চুরি হওয়া মাল ফেরত পাওয়ার আমল। আমাদের এমন কোনো মানুষ নাই যাদের জীবনে কিছু চুরি হয় নাই। হরহামেশাই যখন চুরি হয় তখন আমরা বিভিন্ন গণকের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই। আপনারা বাড়িতে বসেই আপনাদের চুরি হওয়া মাল আপনারা ফেরত পাবেন। এই কোরআনিক আমল যদি আপনারা ঠিক মতো ওয়েতে করতে পারেন। আমলটা কি এবং কিভাবে করতে হবে আসুন সে বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আমাদের চুরি হওয়া মাল, আমাদের মাল চুরি হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের যে চুরি হয়েছে এই মাল যেন আমরা ফেরত পাই। আর যখন আপনি এই আমলটা করবেন, যে ব্যক্তি চুরি করেছে তার গায়ের ভিতরে জ্বালা পড়া ধরে যাবে, সে আপনার বাড়িতে ওই মাল ফেরত দিতে সে বাধ্য হয়ে যাবে। আপনার বাড়িতে অবশ্যই ওই মালটা ফেরত দিয়ে যাবে। সে তার গার ভিতরে এমন জ্বালা পড়া ধরবে সে গাড়ির ভিতরে থাকতে পারবে না। সে জায়গায় থাকুক না কেন আপনার বাড়িতে এই মাল ফেরত দিয়ে যাবে। আমলটা কিভাবে করবেন এবং কতদিন করবেন আসুন আমরা এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। শুরুতেই আপনি পবিত্র থাকবেন এবং পবিত্র অবস্থায় যে কোনো 2 রাকাত নামাজ আদায় করবেন। যে কোনো সময় 2 রাকাত নামাজ আদায় করেন। সব থেকে ভালো হয় ঈশার পরে যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন বা তাহাজ্জুদে যদি আমলটা করতে পারেন। ঈশা নামাজের পরে যে কোনো একটা নিরিবিলি জায়গায় 2 রাকাত সালাত আদায় করে আপনি শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে কোরআনুল কারীমের 30 নম্বর পারায় একটা সূরা রয়েছে, সূরার নাম সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা আপনি পড়বেন 7 বার। এরপরে তারপরে আরেকটা সূরা রয়েছে সূরাতুল ইনশিরাহ, এটা পড়বেন 7 বার। আপনি শুরুতেই 3 বার দুরূদ শরীফ, এরপর সূরা দুহা 7 বার, এরপর আপনি সূরা ইনশিরাহ পড়বেন 7 বার। এরপরে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন এবং আপনার ওই চুরি হওয়া মালগুলো, আপনি যে মালগুলো হারিয়ে গিয়েছে সেটার কথা স্মরণ করবেন এবং যাকে যাকে আপনার সন্দেহ হয় তার কথা আপনি স্মরণ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন। দেখবেন যে খুব শীঘ্রই আপনি এর ফল পেয়ে গিয়েছেন। আপনি দেখবেন প্রথম দিন করে যে হয় কিনা, এভাবে আপনি দ্বিতীয় দিন করবেন, দেখবেন যে আপনার কাছে মাল আসতেছে না কিনা। এভাবে যদি আপনার 1 সপ্তাহ কন্টিনিউয়াসলি করতে থাকবেন, দেখবেন যে এর ভিতরে ইনশাল্লাহ আপনার মাল ফেরত চলে এসেছে 1 সপ্তাহের ভিতরে। আপনি যদি প্রথম দিন পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, যদি না পান দ্বিতীয় দিন করবেন, যদি তৃতীয় দিন না পান তৃতীয় দিন করবেন, তৃতীয় দিন না পারেন চতুর্থ দিন, এভাবে টানা আপনি 1 সপ্তাহ আমল করে যাবেন। দেখবেন যে ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আপনার যে হারিয়ে গিয়েছে যে মালগুলা, সেই সমস্ত মাল আপনার কাছে ফেরত আসবে ইনশাল্লাহ।